আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম আমি বৃষ্টি দিয়েই, কারণ গতকালকেও সকালে উঠা দেখি বৃষ্টি হইতাছে, তো আজকেও সকালে উঠা দেখি ওরকমই বৃষ্টি হইতাছে। তো আজকের ভিডিওটা আমি বৃষ্টি দিয়েই শুরু করলাম। আজকে কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টি হইতাছে, আর এই বৃষ্টি হওয়াতে কিন্তু ওই যে অনেক জায়গায় বন্যা হইতাছে। তো এই বৃষ্টিতে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হইতাছে মানুষ। তো যাই হোক, আল্লাহ পাক যে যেখানে আছে, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর বন্যাগ্রস্ত মানুষদেরও আল্লাহ পাক হেফাজত করুন, কারণ অনেক খুব খারাপ লাগে দেখলে, যারা এই বন্যার পানিতে হাবুডাবু খাইতেছে দেখলে অনেক খারাপ লাগে। আর দেখার পরে না চোখের পানি ধরে রাখা যায় না। আর এখানে হচ্ছে আমি চুলাতে ডাল বসাই দিছি, আর এক চুলাতে হচ্ছে করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য কড়াই বসাইছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। আর এই কড়াইটা না হচ্ছে তেলতেলা আর কি। তো এই কড়াইটার ভিতরে আমি আজকে করলা ভাজি করব। তো যাই হোক, আজকে রান্নাবান্না বেশি কিছু করব না, করলা ভাজি আর হচ্ছে ডাল, এই হচ্ছে রান্নার আয়োজন আমার আজকে। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর ভাজিটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে হচ্ছে সকালে চাল ভিজায় রাখছিলাম, চাল আর হচ্ছে খেসারির ডাল, মুসুরির ডাল দিয়ে চাপটি বানাবো। চাপটির জন্য আমি চাল ভিজায় রাখছি। তো ভাবলাম এখন চালগুলো বৈশা ভাঙ্গাই, কারণ চাল ভাঙ্গাবো, শুটকি ভাঙ্গাবো, তারপরে হচ্ছে শুটকি বাগার দিব চাপটি দিয়ে খাওয়ার জন্য আর কি, ভর্তা বানাবো। তো যাই হোক, ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আজকের বিকেলটা কিভাবে কাটে। তো এইখানে কিন্তু আমি চালগুলো সবই ভাঙ্গায় নিছি। তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আর কি দিব। আর এই তো শুটকিটা ভাঙ্গাই নিলাম, আর এখনও হচ্ছে বাগার দিব। আর এই তো এই বাটিটার ভিতরে না পেঁয়াজ, মরিচ এগুলো আর কি কাটা ছিল, তো ভাবলাম এখান থেকে একটু মইথা দিয়া দিই। তো এখানে মিক্স করলাম। তো মিক্স করার পরে এগুলো আর কি আমি কিছুক্ষণ এখন রাখবো রান্নাঘরে নিয়ে। রাখার পরে হচ্ছে আমি আর কি 10-15 মিনিট পরে চাপটিটা ভাজবো। ভর্তাটা আগে বাগার দিতেছি, তো ভর্তাটা ঢাইলা তারপরে হচ্ছে চাপটিটা ভাজবো। আর জানি না, কারণ যখনই চাপটি ভাজি তখনই আর কি প্রথম 2-1টা আর কি ভাজা হয় না আর কি, তাওয়ার ভিতরে লাইগা থাকে। কারণ এখন না তাওয়াটার ভিতরে এখন আর কি কাজ করা হয় না, তো এর জন্য। আগে তো পরোটা ভাজতাম, তো তেলতেলা থাকতো, চাপটি উঠে যেত। তো এখন অনেক দিন ধরে ঘরে রুটি পরোটা বানানো হয় না, এই জন্য তাওয়াটার ভিতরে আর কি ধরে রাখে। তো দেখি 2-1টা নষ্ট হবে আগে, তারপরে হচ্ছে ঠিক হবে। তো যাই হোক, দেখতে থাকুন। চাপটি ভাজবো, চাপটি খাবো, বিকালের নাস্তা আজকে হচ্ছে চাপটি, কারণ বাহিরে বৃষ্টি হইতাছে। তো বাহিরে যেহেতু বৃষ্টি হইতাছে আর ঘরে গরম গরম চাপটি ভর্তা দিয়ে বলেন অনেক সুস্বাদু একটা জিনিস। তো আর এই রুটি, চাউলের আটার রুটি আর হচ্ছে এই চালের চাপটিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এখন কিন্তু বানানো খুব কম হয়, কারণ শীতের মধ্যে হচ্ছে মাঝে মাঝে খাওয়া হয়। তো ভাবলাম যে যেহেতু কয়দিন ধরে বৃষ্টি, তো আজকে বানাই, তো এই জন্য আর কি বানিয়ে নিলাম। তো এই তো একটা উঠাইছি আর একটা আর কি দিছি, তো না দেখলাম খুব সুন্দরভাবে উঠতেছে। আর যেহেতু আমি একটু তেল দিয়ে তাওয়াটা ই করে নিছি, ওই ডুমা দিয়ে আর তেল দিয়ে পুইছা নিছি, তো খুব সুন্দর হয়ে উঠতেছে আর কি। তো ভাজা হইলে হচ্ছে খাওয়ার পালা, কারণ এক জিনিস করতে সময় লাগে আর খেতে কিন্তু সময় লাগে না, কারণ এগুলো ভাঙ্গাইতে কিন্তু খুব সময় লাগছে। অল্প অল্প করে দিয়ে ভাঙ্গাইছি, তো কারণ বেশি দিলে না ব্লেন্ডার গরম হয়ে যায়, চলে না। তো এর জন্য আর কি, আর এগুলো হচ্ছে আঠালো, পানি বেশি দেই নেই, কারণ পানি বেশি দিলে আবার চাপটিটা পানি বেশি হইলে হবে না, এই জন্য আর পানি বেশি আমি দেই নেই। তো এখানে বসে ভাজতে আছি, আমার স্বামীও কাজে থেকে চলে আসছে। আর আমাদের সবারই কিন্তু এই চালের আটার চাপটিটা খুবই পছন্দ। তো যেহেতু ভর্তাও বানাইছি, তো এখন আমরা ভর্তা দিয়ে চাপটি খাবো। তো উনি বলতেছে তাড়াতাড়ি ভাজো, আমি গোসল করে আসি। তো উনি যাইতেছে গোসল করতে, কারণ অনেক ভিজা, তো বৃষ্টিতে ভিজতে আসছে বাড়িতে। কি করব বলেন, কারণ যেহেতু বৃষ্টি হইতেছে, আর রাস্তায় বের হইলে ছাতি নিয়ে বের হইলেও না পুরা কাপড় চোপড় ভিজা যায়, কারণ ছাতিতে শুধু মাথাটুক ঢাকে। তো যাই হোক, এখন আমি ভাইজা নিয়ে আসলাম। তো এখন আমি খাই, কারণ উনি খাবে একটু পরে, তো গরম গরম ওনারে ভাইজা দেবো। আর দেখেন চাপটিগুলো কিন্তু খুব মসমসে হয়েছে, আমি হাত দিয়ে ভাঙলাম, অনেক মসমসে হয়েছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।